কিছু মানুষের রান্নার মধ্যে জড়িয়ে আছে হাজারো স্মৃতি। আজ কথা বলবো তেমনই একজন মানুষকে নিয়ে, যার নাম কেকা ফেরদৌসী। তার রান্না শেখার ক্লাস, টেলিভিশন শো, এমনকি বই, সব কিছুতেই একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে ভালোবাসা। ছোটবেলা থেকে আমি রান্না করতে পছন্দ করতাম। আমার মনে আছে যে যখন আমি ক্লাস 5-এ পড়ছিলাম, সে সময় আম্মাকে দেখলাম একদিন অসুস্থ হয়ে গেল। তখন মনে হয় টুকটাক কিছু করেছিলাম, কি করেছিলাম আমার ঠিক মনে নেই। তখন থেকে আসলে আমার রান্নার শুরু। রান্না হোক বা জীবন, তিনি সবসময় একটা কথা বলেছেন, নিয়ম মেনে বা মনের মতন করে। আমি ঘুরতে বেড়াতে অনেক পছন্দ করি, কারণ আমি বিয়ের পর অনেকদিন ইংল্যান্ডে ছিলাম। সেখানেও কিন্তু বাঙালিরা আমাকে রাস্তাঘাটে অনেক সময় দেখে, শপিং মলে দেখে, দেখে দৌড়ে আসে। তা আমি যে তাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি আমার টিভি শোয়ের জন্যে, এই ভালোবাসাটা আমার কাছে খুব বড় একটা জিনিস। তিনি আমাদের একজন অনুপ্রেরণা, একজন মায়ের মতো, যিনি প্রতিপদে ছুঁয়ে গেছে হাজারো হৃদয়। আমার বিয়ের আগে আমার বাবা মা ভাই বোনের উৎসাহে আমি আসলে রান্না করতে পেরেছি। আর বিয়ের পর আমার স্বামী, তারপর আমার যখন ছেলে মেয়ে হলো, ছেলে মেয়ে, আর এখন আমার দুজন নাতি নাতনি আছে, তাদের সবার উৎসাহে কিন্তু আমি নিত্য নতুন 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 রান্না করতে ভালোবাসি এবং তাদের খাওয়াতে ভালোবাসি। এটাই কেকা ফেরদৌসীর গল্প, যিনি একজন লিভিং লেজেন্ড, যার প্রতিটি রেসিপি শুধু স্বাদের না, ভালোবাসারও। আমি নিজে ক্লাস 9-এ থাকতে প্রথম রান্নার স্কুলে গিয়েছিলাম। আমি এই প্রজন্মের ছেলে মেয়েদের বলবো যে আপনারা যারা সত্যি সত্যি রান্নার জগতে আসতে চান, শর্ট কোর্স করে চলে আসবেন না, লং কোর্স করবেন এবং রান্নার সম্পর্কে সব কিছু জেনে একজন কালিনারি এক্সপার্ট হিসাবে রান্নার জগতে পা রাখবেন। এটাই আমি সবার কাছে আশা করব।